আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ 3 দিন পর্যন্ত নাজাফ শরীফে অবস্থান করে হজরত মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ অসংখ্য মাজারাতের জিয়ারত সম্পন্ন করে এখন বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছি। দীর্ঘদিন পর্যন্ত হৃদয়ের হজরত গৌস পাক শাহিনশাহ বাগদাদের জিয়ারতের যে স্বপ্ন লালন করেছিলাম, আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। বাগদাদ শরীফে এসে দিনের দৃশ্য এবং রাতের মনোরম মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি আমরা আনন্দিত। এখানে এসে দেখতে পেলাম পুরো বাগদাদ নগরী সুসজ্জিত, লাইটিং, প্যান্ডেলিং নয়, শুধু গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ সেহেনের মধ্যে একেবারে 12 দিনের জন্য স্টেজ নির্মাণ করা হয়েছে। প্রশ্ন করা হলো, এখানে এত সুসজ্জিত কেন? কিসের সেমিনার বা কিসের সিম্পোজিয়াম, কিসের মাহফিল? তখন উত্তর আসলো, এই বাগদাদ শরীফে রবিউল আউয়াল শরীফের 1ম তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এভাবে পুরা বাগদাদ নগরী সুসজ্জিত থাকে। লাইটিং, প্যান্ডেলিং, স্টেজ সব কিছু বিদ্যমান থাকে। হজরতে উলামায়ে কেরাম, ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার সবাই এসে এখানে বক্তব্য পেশ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী সাল্লামের তাৎপর্য নিয়ে আলোচনা হয়, সেমিনার সিম্পোজিয়াম হয়, বিশেষ করে কসিদায়ে বুরদা শরীফ তেলাওয়াত হয়। তো হৃদয় ভরে গেল। শুধু বাংলাদেশে, চট্টগ্রামে নয়, বরং ইরাক শহর থেকে শুরু করে সারা বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়।